তুমি তো কাজ করো ক্যামেরাতে দেখাবে জন্য, ভিডিওতে দেখাবে জন্য, আতেও কি তুমি কাজ করো? তুমি তো সারাদিন রেস্টেই থাকো। এরকম কিছু কথা থাকে আমার পারিপার্শ্বিক লোকজনের থেকে, যারা ভিডিও দেখে, আমার রিলস দেখে। আগে মনে করতাম কেউ দেখে না, কিন্তু তারা দেখে লুকিয়ে লুকিয়ে। আর পাশাপাশি এই ধরনের কথাও হয়, সেটা আমার কানে আসে। সো গায়ে মাখি না এখন আর। নমস্কার বন্ধুরা, আমি শম্পা। আশা করি সবাই খুব খুব ভালো আছে। আচ্ছা, একটা কথা বলি, যদি কাজটা আমি ক্যামেরার সামনে দেখানোর জন্য করি, কাজটা তো আমাকে করতেই হয়, বলো? তোমরা তো কেউ করে দিয়ে যাও না। তা এইসব বলে তোমরা পাওটা কি? আশা করি তোমরা ভিডিওটা দেখবে এবং আমার কথাগুলো শুনবে, আর এরপরে আবার এই কথাগুলো নিয়েও আবার কথা তুলবে তোমরা। কিন্তু আমার কাছে পর্যন্ত এসে বলার সাহস তোমাদের নেই, কারণ আমি জানি আমি অন্যায় কিছু করিনি। আর যদি অন্যায় বা ভুল কিছু করে থাকি, আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবে, কেমন? নিজেরা নিজেদের কাজে মন দাও, আর অন্যকে অন্যের কাজটাতে যাতে সে মন দিতে পারে সেই ধরনের কিছু কথাবার্তা বলো, পজিটিভ কথাবার্তা বলো, সে যাতে তার কাজটা মন দিয়ে করতে পারে। কি ঠিক বললাম তো? আর বড় ভিডিও তো আমি লাস্ট কবে দিয়েছিলাম আমার নিজেরই মনে নেই। শর্ট ভিডিওগুলো আমি বেশিরভাগ একটু পরিপাটি হয়ে দেওয়ারই চেষ্টা করি, যাতে তোমাদের একটু ভালো লাগে, দেখতে পছন্দ করো। আর তারা সেটাকে নিয়েই ধরে বসে থাকে যে আমি সেজে গুজে সারাদিন পটের বিবি হয়ে রিলসই করি। আচ্ছা, আমি লাস্ট কবে ভিডিও দিয়েছি সেটা আমার নিজেরই মনে থাকে না। তোমরা এত ভালোভাবে দেখো কি করে? আর তোমরা এত ভালোভাবে দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমি চাই সারা জীবন তোমরা এরকমভাবে আমার পাশে থাকো, আর এরকমভাবে দেখো, আর কথাগুলো আমার কাছে পর্যন্ত তো বলতে পারো না, পাশাপাশি লোকজনের সঙ্গে আলোচনা করো। আমি চাই এটাই করো তোমরা, তাতেই আমার চলবে, ঠিক আছে? আজ পর্যন্ত আমার ফেসবুকে, ইউটিউবে আমি একটাও নেগেটিভ কমেন্ট পাইনি, কিন্তু আমি নেগেটিভ কমেন্ট বা নেগেটিভ কথা আমি শুনেছি তোমাদের কাছ থেকে। কেন বলো তোমরা? আমি জানি না। একটা মানুষ একটা কাজ করে, সে সেটাকে কাজ হিসাবে বেছে নিতে যখন চায়, তখন তাকে পজিটিভ কথাবার্তা বলো, সে যাতে সামনের দিকে এগিয়ে যেতে পারে। আচ্ছা যাকে বাদ দাও, তোমাদের কথা বলে আর সময়টা আমি নষ্ট করতে চাই না। তবে হ্যাঁ, বলবো, তোমরা যত বলবে আমিও তত বলবো। কিন্তু তোমরা যেরকম আমার কাছে এসে বলতে পারো না, আমিও তোমাদের কাছে গিয়ে বলতে পারবো না, কিন্তু এইভাবে বলবো কথাগুলো তোমাদেরই গায়ে লাগবে, তোমরা বুঝতে পারবে যে তোমাদেরই বলছি। আর কি বলবো, দেখো বন্ধুরা, এই সব কথা বাদ দাও। অনেকেই বলে অনেকের সঙ্গে, সেই জন্য একটু মনের দুঃখে বললাম কথাগুলো। আর আজকে আমি রান্না করেছিলাম দই ডিম, যেটা অনেক দিন থেকে খাওয়ার ইচ্ছা ছিল। আমি একটু হলুদ দিয়েছি, সেই জন্য তরকারির রঙটা হলুদ হয়েছে। সবাই একটু হলুদই পছন্দ করে আমাদের বাড়িতে, বুঝলে? মানে সাদা মাটা হলে ঠিক নাক সিটকায় এরকম টাইপের। কিন্তু দই রুই বা দই কাতলা ওটা সাদা হলে বেশ ভালো লাগে, কিন্তু ডিমটা একটু সাদা হলে আমারও একটু কেমন লাগে, রঙটা সাদা সাদা হলে। আজকে করেছিলাম দই দিয়ে ডিম, কুমড়ো শাকের পাতা বাটা, ওটা তো খুবই সুন্দর। আর করেছিলাম আলু দিয়ে পটল দিয়ে পাতলা একটা ঝোল। তোমাদের বাড়িতে দুপুরে কার কী মেনু হলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এই যে তোমাদের বলছি, রান্নাটা কিন্তু আমিই করেছি ক্যামেরার সামনে, এসে দেখে যেতে পারো, আর যদি মন চায় খেয়ে যেতে পারো। কি বললাম? রান্না সেরে উঠতে না উঠতেই ঝড় বৃষ্টি আরম্ভ। ভাবলাম এবার হয়তো গরম থেকে একটু স্বস্তি মিলবে, কিন্তু সে আর কোথায়। একটুখানি বৃষ্টি হয়ে আবার জেকে সেই ভীষণ গরম আমাদের এইদিকে। তারপর আমরা খেতে বসে গেলাম। এটা হচ্ছে কুমড়ো শাকের পাতা বাটা। দেখতে যেরকম মারাত্মক সুন্দর হয়েছিল, খেতেও সুন্দর হয়েছিল। আর এটা করেছিলাম আলু পটল দিয়ে একটা পাতলা ঝোল, মাছ দেইনি, এমনি পেঁয়াজ রসুন দিয়ে একটা পাতলা ঝোল করেছিলাম। আর করেছিলাম ওই যে দেখালাম দই ডিম, ওটাও কিন্তু খুব সুন্দর হয়েছিল। তোমাদের বাড়িতে দুপুরবেলা কার কী রান্না হলো বন্ধু অবশ্যই জানাবে। রান্নাগুলো কিন্তু সত্যিই সুন্দর হয়েছিল, আমার বাড়ির লোক খেয়েই বলে যে রান্নাগুলো সুন্দর হয়েছিল। তবে হ্যাঁ, 1-2 দিন খারাপ হতেই পারে, প্রতিদিন যে সুন্দর হয় সেটাও আমি বলবো না। আর কি বলবো, অনেক দিন পর একটা ভিডিও দিলাম, যদি কিছু ভুল ভাল বলে থাকি, বকে থাকি, একটু মনটা খারাপ ছিল, তার জন্য ওই কথাগুলো বললাম। যাদের বললাম তারা বুঝতে পারবে। আজকের মতো আসি, টাটা।